মাদারীপুরে শিবচরে আদর্শ সমাজ গড়ার লক্ষ্যে একটি অরাজনৈতিক ইসলামিক সংগঠন হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাহি সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত শিবচর থানা ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রিন্সিপাল জামিয়া বিলাল বিন লাবাব আল ইসলামিয়া হাজারীবাগ ঢাকা। আরও উপস্থিত ছিলেন শিবচর ওলামা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা শাহ আলম তালুকদার, হজরত মাওলানা মোসেন উদ্দিন পীরজাদা, হাফেজ মাওলানা হানজালা সাহেব সহ অনেকেই। পরে বৈষম্যের বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একজন বড় আধ্যাত্মিক রাহবার প্রতিষ্ঠা করে গেছেন এবং সেই কাছে মাদ্রাসার প্রধান শিক্ষকের পক্ষে শেখ হাসিনা এবং শেখ মুজিবের ছবি আমরাও ঝুলাই রাখছি 15 বছর। আমাদের ইখলাস যদি থাকতো অন্তত একদিন রাতের অন্ধকার হইলেও মাদ্রাসার পক্ষে যারা পরিষদের চেয়ারম্যান বানায় দেখান, তারপর কথা বলেন। দাঁড়ায় দাঁড়ায় বক্তব্য দিলে আলেম ওলামা ছাত্র ভাইদের কিনেও না। আজকে এখানে মাইক পাইছি, এই জন্য অন্তর খুইলাম, মনের ভিতর কথা বললাম। যদি কথা বেয়াদবি হয়ে থাকে, হাজী শরীয়তুল্লাহর পরিবার লাগবে না, একজন মুখলেস, একজন খালেস, একজন ছাত্র ভাইরা, আমার শিক্ষকরা, মাদ্রাসার মুহতামিম আলেম ওলামারা অসংখ্য ভাবে জেল জুলুমের শিকার হয়েছে। আমাদের রাস্তাটা থেকে কোনো প্রতিবাদ করা হয় নাই কেন? তখন কি বাংলাদেশের আবহাওয়া আমাদের প্রতিকূলে ছিল? তখন আকাশের মেঘাচ্ছন্ন ছিল, ঝড়ের আশঙ্কা ছিল, আমরা ভয়ে পদের মধ্যে লুকায় ছিলাম। আজকে শিবচর থানার প্রত্যেকটা ওলামা ইকরাম, প্রত্যেকটা কওমি মাদ্রাসার তালেবুল ইলম সবাই হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরি। আমরা হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরি একা না। ইসলামের ঝান্ডা যদি কেউ নিতে না পারে, আপনারা আগে আসবেন। মনে আছে আপনাদের সেখানে এরকম তাল লাগানো হয়েছে, সেই তালের ভিতরে লড়কি রাতের বেলা নাচে আর টাকা উড়ানো হয়েছে। অথচ শিবচরের মাটি থেকে আমি দেখলাম একটা মানুষ এটার জন্য কথা বলতে সাহস পায়নি। তখন কিন্তু ক্ষমতাশীল দল ক্ষমতার মসনদে বসেছিল। আমি সহ্য করতে পারি নাই। আমার ভাই আব্দুল্লাহ মোহাম্মদ বলছেন, আমি আমার ভাই তোহা, আমাদের শরীরের ভিতরে হাতুড় চলে গেল। এটা কিভাবে সম্ভব? তখন বাহাদুরপুরের কবরের এখনো ফুটা হয়নি, আমাদেরকে কবর দেওয়া হয়নি। এই মাটিতে আজকে তো 5 আগস্টের পর আমরা বড় বড় কথা বলি, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে সেই সময় উচ্চস্বরে কথা বলার সুযোগ দিয়েছিলেন। যে আমরা এই রাস্তাটাকে বন্ধ করে আমরা সেটার প্রতিবাদ করেছিলাম। এজন্য দোস্ত, আমরা ওই স্বপ্নের ওই শিবচর দেখি যে শিবচরের স্বপ্ন হাজী শরীয়তুল্লাহ দেখেছিল। আমরা তো ওই শিবচরের স্বপ্ন দেখি যে স্বপ্ন পীর মোহসেন উদ্দিন আহমেদ কুতুবিয়া রাহমাতুল্লাহ আলাইহি দেখেছিল। এজন্য আজ আমি আমার এই শিবচরের ওলামা ইকরামকে বলবো, আপনি রাত 3টা বাজে যদি বিপদে পড়েন, আমরা কসম করে বললাম আমার নাম্বার 24 ঘন্টা আপনার সঙ্গে খোলা থাকবে। আপনি দেখেন আমি আপনার পাশে এসে দাঁড়াইছিলাম। ওই দিন আমার একজন ইমামকে চোর সমাজের মধ্যে সেই মাদার, সেই হিন্দু আমি আমার একজন ইমামের গায়ে এখানে হাত করে এখানে উপস্থিত আছে কিনা? উনি এখানে ওই যে আমার ভাই এখানে উপস্থিত আছেন। আমি যখন শুনেছি আমার ইমামের গায়ে হাত দিয়েছে, তখন আমি চিন্তা করেছি, হয় আমার জীবনের শেষ বিন্দু রক্তটুকু দিয়ে দিব, কিন্তু এদেশের কোন আলেমের গায়ে কোন পার্টি নেতা, কোন দলীয় ব্যক্তির ক্ষমতার বস্তু বসাইতে দিব না। আমি সেই জায়গায় উপস্থিত হয়ে থাকেন।